ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। পরমপিতা পরমাত্মা নিরাকার শিব সোমনাথের জ্ঞান সোমরস পান করে সর্বদা অলৌকিক নেশাতে বিভোর হয়ে থাকা আত্মাদের এটাই হলো কর্তব্য যে জ্ঞান সোমরসের আনন্দ অন্যদেরকেও বিতরণ করতে হবে যে, আর বিনাশকারী নেশার পেছনে বরবাদ হতে পারে এইসব আত্মাদের এই নেশা থেকে মুক্ত করতে হবে যে আজকের অমৃত বেলা যোগে সঙ্গম যুগে ব্রাহ্মণ জনম থেকে এখনো পর্যন্ত নিজের হিরে তুল্য জীবনের পুনঃস্মরণ করব। যখন প্রথমবার বাবার পরিচয় প্রাপ্ত হয়েছিল তখন কি রূপ অলৌকিক নেশা ছড়িয়ে গিয়েছিল, সমগ্র দুনিয়া যেন পরমাত্মার রঙে রঙিন হয়ে উঠেছিল। আমার জন্মে তপস্যা যেন ফলীভূত হয়, আমায় স্বয়ং পরমাত্মা আপন করেছেন। আমার সেই দূরে দূরে মুরলি শোনার জন্য ক্লাসে আসা অনেক নেশার সাথে সকলকে জ্ঞান শোনানো, আর সেই প্রথমবার মধুবনে বাপদাদার সঙ্গে প্রত্যক্ষ মিলনের সুন্দর অনুভব, আর বাবার মিষ্টি স্মরণে অশ্রু নির্গত হওয়া, আনন্দে দোলা, নাচ করা, গান গাওয়া, সেই প্রথমবার আবু দর্শনের আনন্দ, এই সকল কথা স্মরণ করে পুনরায় আমি নিজেকে রুহানি নেশায় নিয়ে আসছি। আমি যা পেয়েছি সেগুলো এখন অন্য আত্মাদেরকেও আমাকে বন্টন করতে হবে যে এখন আমি আত্মা সোমনাথ বাবার সঙ্গে সমগ্র বিশ্ব ঘুরে সর্বত্র সকাশ দ্বারা সোমরসের বর্ষণ করছি। সকল আত্মাদের নিজের মূল পবিত্র স্বরূপের অনুভূতি হচ্ছে। যেসব আত্মারা নেশাতে নিজের সুন্দর জীবন নষ্ট করছে, এইরূপ আত্মাদের আসল রুহানি নেশার অতীন্দ্রিয় আনন্দ অনুভূতি করাচ্ছি। সকল আত্মারা এই অলৌকিক আনন্দের আকাঙ্ক্ষাতে সোমনাথ বাবার দিকে
আকর্ষিত হচ্ছে যে সকল নেশাগ্রস্ত আত্মারা আসুরি নেশা থেকে মুক্ত হওয়ার বল প্রাপ্ত করছে। বাবা বলেছেন, হে বাচ্চারা, অমৃত বেলার সময় হলো মনসা সকাশ সেবার অমূল্য সময়। অতএব এই ভাগ্য উপার্জনের সময়কে ব্যর্থ না যেতে দেওয়াই উচিত। যোগযুক্ত তথা উপরাম থাকার প্রয়াস করুন। ওম শান্তি। শুভ অমৃত বেলা।